হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। আজ ডিভাইন এনার্জির তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে এঞ্জেলস গাইডেন্স রয়েছে এবং তার সাথে ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে। তো এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই ইউনিভার্স গাইডেন্স তোমার জন্য এই রিডিংয়ে রয়েছে, তাই এটাকে একদম স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করবে। এনার্জি ক্লেম করার জন্য কিন্তু থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট করতে একদমই ভুলবে না। চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করো। ওকে, সো চলো, ডিভাইন এনার্জি তোমাকে কি মেসেজ দিচ্ছে, এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে তোমাকে, এঞ্জেলসের তরফ থেকে কি মেসেজ আছে সেটা দেখবো। ওকে, সো ডিয়ার এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড করো কি মেসেজেস কি রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কি মেসেজ আছে? ওকে, নো, choose a new direction. Thank you universe, please reconsider. Okay, perfect timing. Okay, abundance. Okay, and yes. Okay, improve your health and it's up to you. Okay, যারা এই রিডিং দেখছো অনেকের ক্ষেত্রে এখানে এঞ্জেলস নাম্বার দেখছো। এঞ্জেল নাম্বার 11112233 555 1122 এরকম কোনো এঞ্জেল নাম্বার। আর ওয়ানের মানে যে ওয়ানের যে নাম্বারগুলো, যেমন 1111 এরকম ওয়ানের ওয়ান নাম্বারটা বেশি দেখছো তোমরা যাদের কাছে এই রিডিং পৌঁছেছে। হয়তো সেটাকে তোমরা অতটাও নোট করোনি, কিন্তু চোখে তোমাদের পড়ছে। ওকে, কেননা এঞ্জেলসের তরফ থেকে এখানে গাইডেন্স সেই রকম ইন্ডিকেশন আসছে। সো ক্ল্যারিফাই নো, এঞ্জেলস প্লিজ গাইড করো। ক্ল্যারিফাই নো, ক্ল্যারিফাই কিসের নো, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ। ওকে, 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 choose a new direction, choose a new direction, please guide karo, clarify, choose a new direction please. Thank you so much. Okay, wow, reconsider, clarify universe, please guide karo, reconsider. Okay, wow, improve your health, clarify, improve your health. It's up to you, clarify, it's up to you. Thank you universe, please. Magician, wow, thank you. Perfect timing, clarify universe, please guide karo dear divine energy, dear angels. Thank you so much, thank you. Please guide karo, perfect timing, clarify. Okay, okay, okay. Abundance, clarify universe, abundance, clarify. The lovers, wow, thank you universe. Yes, yes, clarify universe, please guide karo dear divine energy, dear ancestor, dear spirit guide, dear angels, please clarify karo. Thank you so much. Okay, king of cups. Okay, okay. এই মুহূর্তে তুমি কোনো রকম এমন একটা নেগেটিভ সিচুয়েশান বা কোনো রকম কার্মিক সিচুয়েশানে রয়েছো, যেটা কোনো রকম পাস্ট কার্মা বা কোনো রকমভাবে
যেটা অনেক লম্বা সময় ধরে ঘটছে, যে সিচুয়েশানটা খুব স্টাক সিচুয়েশান ছিল এবং সেটার থেকে তুমি নিজেও ভীষণভাবে প্রচুর লেসন বা প্রচুর রকম ট্রাপের মধ্যে ছিলে, যেটা তোমার জন্য খুব কষ্টকর ছিল। বাট এখানে ডিভাইন এনার্জির তরফ থেকে বা এঞ্জেলসের তরফ থেকে মেসেজ আছে যে সেই কার্মিক যে লেসন বা কার্মিক যে টাইমিং, যেটা পাস্টের কোনো না কোনো বা এমন কোনো সিচুয়েশান যেটা তুমি চাইছো এই সিচুয়েশান থেকে বেরোতে বা এই কার্মিক পরিস্থিতিটাকে শেষ করতে, তো সেখানে কিন্তু পারফেক্ট টাইমিংয়েই সব কিছু হবে এবং সেই টাইমটাই কিন্তু তোমার লাইফে এগিয়ে আসছে। ওকে, টাইমটাই এগিয়ে আসছে। দেন এখানে চুজ এ নিউ ডিরেকশন, এখানে তোমাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে এবং তার সাথে সাথে নিজের হ্যাপিনেসটাকে দেখতে বলা হচ্ছে, যেটা এঞ্জেলসের তরফ থেকে তুমি যে ভাবছো যে কোনো রকম নেগেটিভ যেটা ভাবছো, সে যেটা ট্রাপ, যেটা নেগেটিভ, যেটার মধ্যে তুমি শুধু খারাপটাই দেখছো, কিন্তু এখানেও কিন্তু তোমার জন্য কোনো না কোনো পজিটিভ বা ভালো কিছুর জন্য সব কিছু হচ্ছে। ওকে, কোনো রকম তোমার ভালো বা তোমার লাইফের হ্যাপিনেস বা তোমার জীবনের পজিটিভ পরিবর্তনের জন্যই কিন্তু সমস্ত কিছু হচ্ছে এবং তার সাথে সাথে তোমাকেও কিন্তু পজিটিভ থাকতে হবে। তোমার মানসিকতার মধ্যে চেঞ্জ আনতে হবে, তোমার নিজের ওপরে ইনার ওয়ার্ক করতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে। ওকে, কারণ এখানে তোমাকে চুজ করতে বলা হচ্ছে, তুমি নেগেটিভটা চুজ করছো। এটা পাস্ট বা কোনো রকম এমন কোনো সিচুয়েশান যেটা পেইনফুল, এমন কোনো সিচুয়েশান যেটা তোমার জন্য একটা শিক্ষা বা তোমার জন্য একটা লেসন। তো সেখান থেকে তোমাকে নিজের মাইন্ডসেটকে মুভ করতে হবে এবং পজিটিভ ওয়েতে নিজের পজিটিভ মাইন্ডসেটটাকে চুজ করতে হবে। ওকে, এখানে এখানে তুমি তোমার যেটা ভাবনা চিন্তার মধ্যে, থট প্রসেসের মধ্যে যেটা তুমি কন্টিনিউ নেগেটিভটা ভাবছো, সেখানে তোমাকে পজিটিভ ভাবতে হবে। কারণ পরিস্থিতির মধ্যেই কিন্তু প্রচুর লেসন থাকে, যে লেসনটাকে কমপ্লিট করতে হবে এবং সেই লেসনটা যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ কিন্তু কার্মিকগুলো চলতেই থাকে। কারণ লেসন যতক্ষণ না কমপ্লিট না হবে ততক্ষণ সেই টাইমিং পিরিয়ড, যে টাইমিংটা কোনো রকম পাস্টের কোনো না কোনো লাইফে একটা কার্মিক ব্যাগেজের মতো এসেছে, লাইফে কার্মিক ব্যাগেজ হয়ে সেটা কিন্তু কন্টিনিউ হবে। তো সেই লেসনটা কমপ্লিট করার জন্য কিন্তু তোমাকে মাইন্ডসেটকে পজিটিভ করতে হবে এবং মাইন্ডসেটের যে ডিরেকশান, যেটা তুমি নেগেটিভ ওয়েতে ভাবছো, সেটাকে কিন্তু পজিটিভ ওয়েতে ভাবতে হবে। ওকে, চুজ করতে হবে পজিটিভিটি। সিচুয়েশান হতে পারে টাফ, কিন্তু এখানে পজিটিভিটিকে চুজ করতে বলা হচ্ছে। নেগেটিভ থটস বা নেগেটিভিটিকে বা কারোর প্রতি নেগেটিভ ভাবনা, শুধু নিজের প্রতি নয়, অন্যের প্রতিও নেগেটিভ ভাবনা আমাদের লাইফে নিজেদের জীবনে সেই এনার্জি ক্রিয়েট করে এবং ইউনিভার্সের ল অফ অ্যাট্রাকশানের নিয়মে সেই জিনিসকে আমরা নিজেদের লাইফে নিয়ে আসি। ওকে, তো এখানে পজিটিভ থাকতে বলা হচ্ছে এবং ভাবনা চিন্তার মধ্যে পজিটিভ চেঞ্জ আনতে বলছে ডিভাইন এনার্জির তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে, এঞ্জেলসের তরফ থেকে এই মেসেজ। ওকে, কারণ এখানে রিকনসিডার কিং অফ কাপস, এখানে কোনো রকম ভালো কিছু তোমার লাইফে আসছে। তো তুমি যদি নেগেটিভ কার্মাটাকে স্টাক করে নিয়ে বসে থাকো, তাহলে কিন্তু ভালো কিছুর পজিটিভিটিটাও কিন্তু দূরে চলে যায়। তো এখানে ভালো কিছু আসছে, কোনো সম্পর্কের দিক থেকে কোনো নতুন কিছু শুরু বা কোনো রকম নিউ পার্সন তোমার লাইফে আসছে, যেখানে তোমার লাইফে কিন্তু একটা চেঞ্জ আসছে। ওকে, পারফেক্ট টাইম অ্যান্ড দ্য টাওয়ার, যা কিছু হয়েছে, যা কিছু ঘটেছে, এখানে কিন্তু সমস্ত কিছু পারফেক্ট টাইমেই হিল হচ্ছে। ওকে, তোমার কাছে হয়তো মনে হচ্ছে টাইমটা অনেকটা সময় চলে গেছে, কারণ সব কিছুর মধ্যে একটা প্রসেসিং থাকে। ডিভাইন এনার্জিরও কিন্তু কার্মিক ডেথ বা কার্মিক কোনো কিছুর মধ্যে বা কার্মিক রিলেশনশিপ হতে পারে বা কার্মিক যে কোনো সিচুয়েশান হতে পারে, শুধুমাত্র রিলেশনশিপ নয়, আর্থিক দিক থেকে কোনো রকম মানে কার্মিক কোনো ব্লকেজ বা যাই কিছুই হোক না কেন, সেটা কিন্তু একটা প্রসেসিংয়ের মাধ্যমেই হয়। সেটা আমাদের কাছে মনে হতে পারে যে অনেক লম্বা টাইম চলে গেছে, অনেকটা সময় অনেক কিছু পেয়েছো তুমি, বাট এই লেসনটা এটা পুরোপুরি ডিভাইন এনার্জির এবং ইউনিভার্সের তরফ থেকে তোমার কার্মিকটাকে ক্লিন করার জন্য, ডেট করার জন্য, মানে এই কার্মিক যে পেইনফুল সিচুয়েশান, এটাকে
কমপ্লিট করার জন্য। ওকে, সো এখানে পারফেক্ট টাইম, সময়ের সাথে সাথে সমস্ত কিছু হিল হচ্ছে। ওকে, পারফেক্ট টাইম তোমার লাইফে কিন্তু এসে গেছে। টাওয়ার, যা কিছু ছিল না বা যা কিছু নেই, খুব টাওয়ার মানে কোনো কিছু অস্তিত্ব না থাকা, সমস্ত কিছু নেগেটিভ ওয়েতে হয়ে যাওয়া। তো সেই টাওয়ার মোমেন্টটার থেকে কিন্তু ইটস আপ টু ইউ, পারফেক্ট টাইম আসছে। এবং তার সাথে সাথে কিন্তু ম্যানিফেস্টেশন, দ্য ম্যাজিশিয়ান কার্ডকে ক্লারিফাই করেছো। ইটস আপ টু ইউ, এঞ্জেলস গাইডেন্সের। ওকে, সো এখানে কিন্তু পুরোপুরিভাবে তোমার ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার কিন্তু সময় এসেছে, এবং পারফেক্ট টাইমেই তুমি সমস্ত কিছু পাবে, বা সেই টাইম কিন্তু তোমার লাইফে আসছে, যেটাকে বলে ডিভাইন টাইমিং, ইউনিভার্সের যে ডিভাইন টাইমিং, সেই টাইম। ওকে, সেন অ্যাবেন্ডেন্স, দ্য লাভার্স কার্ড, অ্যাবেন্ডেন্সের সাথে সাথে কিন্তু এসেছে লাভার্স কার্ড। তো এখানে বিশেষ করে রিলেশনশিপ ক্ষেত্রে হতে পারে, আর্থিক স্টেবিলিটি হতে পারে, সেটাও কিন্তু তোমার লাইফে ডিভাইন এনার্জির তরফ থেকে ইমপ্রুভ করা হচ্ছে। সমস্ত সিচুয়েশনের দিক থেকে কিন্তু ডিভাইন এনার্জি মানে সিচুয়েশান হিল করছে। কার্মিক ব্লকেজ ক্লিন হচ্ছে, সিচুয়েশান হিল হচ্ছে। কারণ যতক্ষণ না এই কার্মিক সিচুয়েশান থাকবে, ততক্ষণ কিন্তু কোনো কিছু হিল হবে না। সব কিছুর মধ্যে কিন্তু একটা ব্লকেজ, নেগেটিভিটি, স্লো, এরকম কিছু থাকে। যতক্ষণ এই সিচুয়েশানটা, কার্মিক ব্যাগেজটাকে যত ক্লিন হচ্ছে, তত কিন্তু এই দিকটাকে টাওয়ার মোমেন্ট থেকে তুমি কিন্তু রিসিভিং মোডে আসছো। যেটা টাওয়ার মোমেন্ট ছিল, যে টাইমটা টাওয়ার মানে সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া, সেই জায়গাটা যেটা ছিল, সেই জায়গাটা কিন্তু রিসিভিং মোডে আসছে। কারণ এটা ডিভাইন এনার্জির তরফ থেকে পুরোপুরি তোমার কার্মিকের ব্যাগেজের হিসাবেই কিন্তু এই সমস্ত সিচুয়েশান হিল করা হচ্ছে টাইমিংয়ের অনুসারে। সেটাও কিন্তু কার্মিকের মানে সেই সময়ের, যেটা তুমি নিজের ওপরে যতটা ইনার ওয়ার্ক করছো, যতটা পজিটিভিটির সাথে এগোচ্ছ, যতটা স্পিরিচুয়ালিটির সাথে এগোচ্ছ, বা ভালো কর্মের দ্বারা যেটা এগোচ্ছো, সেই হিসাবেই কিন্তু কার্মিক ডেটটা স্প্লিট হচ্ছে বা কারোর ক্ষেত্রে ডিলে হচ্ছে। তো এখানে কিন্তু নেগেটিভ থট প্রসেস বা নেগেটিভিটি কোনো কিছুর প্রতি রাখা চলবে না। কারণ এখানে ক্লিন হওয়ার জন্য কিন্তু তোমাকে নিজেকে ক্লিন হওয়াটা, মানসিকভাবে ক্লিন হওয়াটা জরুরি। কারণ সেই এনার্জি যত আমরা নিজেদের মধ্যে ট্র্যাপ করব, যত আমরা নিজেদের মধ্যে সেই এনার্জিকে স্টোর করব আমাদের মধ্যে, তত কিন্তু সেই এনার্জি বারবার রিপিট হবে। দেন এখানে কিন্তু তোমাকে ওই জন্যই তা চুজ দ্য নিউ ডাইরেকশান, ডিভাইন এনার্জি এখানে ফোর অফ সোর্স, ফোর অফ ওয়ান্ডসকে ক্লারিফাই করলো। কারণ এখানে তোমার যে কার্মিক যেটা, সেটাকে তুমি অন্যকে দোষারোপ করা বা কোনো রকম নেগেটিভ ওয়েতে ব্লেম করা কাউকে, বা নিজেকে ব্লেম করা, অন্যকে ব্লেম করার সাথে সাথে নিজেকেও ব্লেম করা, সেটাও কিন্তু একটা ট্র্যাপের মধ্যেই থাকা। ওকে, তো তার জন্যই কিন্তু এখানে নিজের মানসিকতা, থট প্রসেস, এগুলোকে চেঞ্জ করতে বলা হচ্ছে, নিজের ওপর কাজ করতে বলা হচ্ছে। তার সাথে সাথে নিজের হ্যাপিনেস বা নিজের স্বপ্ন পূরণ, কোনো ইচ্ছে, সেদিকে কাজ করতে, পজিটিভ ওয়েতে এগোতে বলা হচ্ছে। নেগেটিভটাকে মুভ করতে বলা হচ্ছে, নেগেটিভটাকে লেট গো করতে বলা হচ্ছে, ছেড়ে দিতে বলা হচ্ছে। যে নেগেটিভিটি যা হয়েছে সেটাকে লেট গো করো। পাস্ট হোক, কোনো ব্যক্তির থেকে কিছু হোক, সমস্ত নেগেটিভিটিকে ক্লিন করার জন্য কিন্তু নিজের মাইন্ডসেটকে ক্লিন করা অত্যন্ত জরুরি। তো সেই জায়গাটাকেই ডিভাইন এনার্জি এখানে ক্লিন করতে বলছেন। ওকে, সেটা অন্যের প্রতি হোক, নিজের প্রতি হোক। অন্যের প্রতি হলেও কিন্তু সেই এনার্জিটা আমরা আমাদের মধ্যেই ক্রিয়েট করছি। অন্যের খারাপ চাওয়া মানেই কিন্তু সেই এনার্জিটা আমরা নিজেদের মধ্যে আগে নিজেরাই ক্রিয়েট করছি। কারণ অন্যের সম্বন্ধে যখন খারাপ বলি, তখন কিন্তু আমরা আমাদের নিজেদের কান আগে শোনে, তারপরে কিন্তু অন্যের কাছে পৌঁছায় কি পৌঁছায় না সেটা পরের বিষয়। দেন আমরা কিন্তু আগে শুনি, তো সেই এনার্জি কিন্তু ক্রিয়েট হয়। কারণ সমস্তটাই কিন্তু এনার্জিরই খেলা। ওকে, সো অ্যাবেন্ডেন্স অ্যান্ড দ্য লাভার্স কার্ড, এখানে সমস্ত দিক থেকে একটা অ্যাবেন্ডেন্স আসছে, ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার যে টাইমিং, ডিভাইন টাইমিং আসছে তোমার লাইফে। ওকে, কুইন অফ কাপ, এবং ইয়েস, তোমার প্রার্থনা ইউনিভার্সের কাছে পৌঁছেছে। তোমার সমস্ত যেভাবে তুমি ডিভাইন এনার্জির কাছে নিজের প্রার্থনা রেখেছো, সেটা ডিভাইন এনার্জির কাছে কিন্তু পৌঁছেছে। ইমপ্রুভ ইয়ার হেলথ অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস, এখানে তোমার স্বপ্নকে তুমি কাছে পেতে চলেছো বা স্বপ্নকে ছুঁতে চলেছো, যেটা তুমি অনেক দিন ধরে কোনো রকম ইচ্ছে বা স্বপ্ন তুমি তোমার মধ্যে রেখে দিয়েছো, যেটা চেয়েছো যে এই স্বপ্নটা পূরণ হোক। দেন সেই স্বপ্নটাই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে, কারণ এখানে দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড ইটস আপ টু ইউ, তোমার ম্যাজিশিয়ান মানে তোমার ম্যানিফেস্টেশন বা তোমার ইচ্ছে
পূরণ হওয়ার বা পূরণ করার যে ঈশ্বরের যে ইউনিভার্সের যে কাজ, সেটা কিন্তু ইউনিভার্স করছে। ওকে, সো এখানে ডিভাইন এনার্জির তরফ থেকে কিন্তু তোমার লাইফে একটা পরিবর্তনের সূত্র বা শুরু হয়েছে, এবং তার সাথে সাথে তোমার কার্মিক ক্লিনজিং হয়েছে, যেটা তোমার লাইফে কোনো না কোনো ক্ষেত্রে একটা ডিলে করছিল। কোনো কিছু না পাওয়াও কিন্তু একটা কার্মিক, কারণ কোনো না কোনো ব্লকেজ, সেটা কারোর মাধ্যমে হতে পারে, কোনো স্পেসিফিক ব্যক্তি নয় যে এই ব্যক্তি, যে কোনো ব্যক্তির মাধ্যমে হতে পারে, যেটা আমাদের লাইফে ডিলে করে, ব্লকেজ করে। তো কোনো না কোনো নিমিত্ত হয়ে আসে কার্মিক যেগুলো হয়। সো এখানে সেই কার্মিক কিন্তু ক্লিন হয়েছে। ওকে, যার জন্য ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার কিন্তু একটা স্টার্ট হয়েছে। ডিভাইন এনার্জির তরফ থেকে একটা ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার কিন্তু সেই প্রসেস চালু হয়েছে, যেটা যে এনার্জি তোমার লাইফে এসেছে এবং যে এনার্জি তোমার জীবনের ম্যানিফেস্টেশনকে পূরণ করার জন্যই ডিভাইন এনার্জির তরফ থেকে সেই ব্লেসিংস এসেছে। ওকে, দ্য লাভার্স অ্যান্ড অ্যাভেন্ডেন্স, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে কোনো রকম আর্থিক এভাবে স্টেবিলিটি যেটা তুমি চাইছিলে, সেখানেও কিন্তু একটা পজিটিভ বা ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার কিন্তু ইউনিভার্সের তরফ থেকে সেই ব্লেসিংস তোমার লাইফে আসছে। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করবে, ভীষণ পজিটিভ রিডিং, এবং ইউনিভার্স এঞ্জেলস তোমার সাথে রয়েছে, ডিভাইন এনার্জির এঞ্জেলস ফোর্স তোমার সাথে রয়েছে, কারণ এখানে এঞ্জেলসের তরফ থেকে তোমাকে প্রচুর গাইডেন্স দেওয়া হচ্ছে, এবং যারা বিশেষ করে এঞ্জেল নাম্বার দেখছো তাদের সাথে এই রিডিংটা খুবই রেজনেট করবে। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করো, এবং এই এনার্জি ক্লেম করার জন্য কমেন্টে ডবল অন টাইপ করতে একদমই ভুলো না। চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।